খুব ইচ্ছে থাকা সত্ত্বেও যে মানুষটা আপনাকে আর চাইছে না, সে মানুষটার সাথে থাকতে চাওয়া মানে নিজের আত্মসম্মানে আঘাত দেওয়া। আত্মসম্মানে আঘাত দিয়ে কারো কাছে থাকতে চাওয়াটা ভীষণ অন্যায়। আপনি যতই ভালোবাসুন না কেন, যে আপনাকে আর চায় না, সেখান থেকে সরে আসা উচিত। একটু কষ্ট হলেও অন্তত আপনার আত্মসম্মানে আঘাত লাগবে না। জীবনে আর যা কিছু হোক না কেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো কাছে বড় হওয়া যায় না। যে মানুষটার কাছে আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সেই মানুষটা অন্তত আপনার জন্য নয়, সেই মানুষটা ভুল মানুষ। কারণ যে মানুষটা আপনার জন্য সঠিক, সেই মানুষটার কাছে আপনার কখনো ছোট হতে হবে না, বরং মানুষটা আপনাকে সম্মান করবে, মূল্যায়ন করবে। আপনার আত্মসম্মানে কখনো আঘাত দিবে না। আপনার জীবন থেকে একজন চলে গেলে আরেকজন একদিন ঠিকই আসবে, কিন্তু একবার নিজের আত্মসম্মান চলে গেলে তা আর ফিরে আসবে না। আত্মসম্মানহীন মানুষকে কেউ মূল্য দিতে চায় না। যার সম্মান নাই, সেখানে মানুষ সম্মানও আশা করে না। জীবনে বড় হতে গেলে আত্মসম্মান ধরে রাখতে হয়। যে মানুষটা আপনাকে আর চায় না, তাকে জোর করে ধরে রাখার চেয়ে বরং তাকে আরো সুন্দর করে বিদায় দেওয়াটা আত্মসম্মানের পরিচয়। যদি আপনি সঠিক হয়ে থাকেন, তাহলে জীবনের কোনো না কোনো একটা সময় এসে ওই মানুষটা আপনার বিদায়ের কথা মনে করে অবশ্যই অনুশোচনায় ভুগবে। তাই নিজের আত্মসম্মান ধরে রাখতে শিখুন। এটা মানুষের জীবনের বড্ড দামি সম্পদ। সব কিছু হারিয়ে গেলেও তা একদিন ফিরে পাওয়া যায়, কিন্তু আত্মসম্মান একবার হারালে তা আর ফেরত পাওয়া যায় না। এটা অর্জন করতে হয় এবং ধরে রাখতে হয়। আত্মসম্মানহীন মানুষ অনেকটা জড় পদার্থের মতোই। একজন মানুষ যতই সুন্দর হোক না কেন, যদি তার আত্মসম্মান বোধ না থাকে, তাহলে সেই মানুষটার সৌন্দর্যের আসলে কোনো মূল্য থাকে না। অপরদিকে একজন অসুন্দর মানুষের মাঝে যদি আত্মসম্মান বোধ থাকে, তাহলে সেই মানুষটাই প্রকৃত সুন্দর। মনে রাখবেন, সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায়।